রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার তারা মুখোমুখি হবে চেলসির। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি এবার লুইস এনরিকের ক্লাবের সামনে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। নিউ জার্সির গোধূলিতে লেখা হলো এক মহাকাব্য। মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় রূপকথার পাতা উল্টালো প্যারিস সেন্ট জার্মেই। অন্যদিকে কিংবদন্তিরা যেখানে জন্ম নেন সেখানে রাজকীয় গর্ব ভেঙে চুরমার হলো আরেক রাজবংশ রিয়াল মাদ্রিদের স্বপ্ন। প্রথমার্ধেই বাজ পড়ার মতো ফলাফল, 3টি গোল, আর তার প্রত্যেকটি যেন ছিল একটি কবিতার চরণ। 6 মিনিটে ফ্যাবিয়ান রুইজ আর 9 মিনিটে বাজ পড়ল ওসমান দেমবেলের পায়ের আঘাতে, যেখানে ফুটবল আর শিল্প একাকার। 24 মিনিটে দ্বিতীয় গোল রুইজের যেন চুপিসারে লিখে দিলেন তার নতুন পরিচয়, প্যারিসের রণনায়ক। প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ তখন গোল ব্যবধান কমিয়ে লজ্জা বাঁচানোর প্রচেষ্টায়, কিন্তু ছন্দের শেষ ছুরিকাঘাত গনজালো রামোসের। মেটলাইফ স্টেডিয়ামের আলো ঝলমলে রাত, করতালের বিস্ফোরণ আর রিয়ালের নিঃশব্দ হতাশার মাঝে পিএসজি পৌঁছে গেল ক্লাব বিশ্বকাপের ফাইনালে, ইতিহাসের পাতায় আরেকটি নতুন রক্তাক্ষরে লেখা অধ্যায়ে। ম্যাচটি তাদের জন্য শুধুই এক জয় নয়, ছিল এক বার্তা। রিয়াল নয়, এবার আরও একটি ইতিহাস করার পালা প্যারিসের। এস এম আশরাফ, এটিএন বাংলা।